একটা প্রশ্ন, আমরা 7 নম্বর কলামে দলিলের হস্তান্তরিত সম্পত্তির ওখানে মানে ইজমেন্ট সত্য আছে কিনা এটা আছে লেখা কি হয়। না লেখা হয় না। ইজমেন্ট সূত্রটা কি? ইজ অর্থ হচ্ছে কোনো কিছু সহজ করা। হ্যাঁ, এটার সরাসরি বাংলা হলো সুখাধিকার। এটা নিয়ে বেশ প্রাচীন একটা আইন আছে, 1882 সালের আইন, দ্য ইজমেন্ট রাইট অ্যাক্ট। ইজমেন্ট রাইটে কি, যেই সুবিধাগুলো থাকলে আপনার জমিটার ভোগ দখল সুবিধাজনক হয়, সেটা কি হতে পারে? ধরেন আপনার জমিটা নির্দিষ্ট একটা দাগ, ধরেন 42 নম্বর দাগ সাপোজ আপনার, আর 41 নম্বর দাগ ধরেন রাস্তার পাশে, 42 নম্বর দাগ আপনার। তো আপনার রাস্তা যখন উঠতে যাবেন তখন তো আপনি 41 নম্বর দাগ দিয়ে যেতে হবে আপনাকে, তাই না? এই 41 নম্বর দাগে যিনি মালিক, ইনি যদি আপনাকে একটা দেয় যে আপনি আমার জমি যেটা আছে এটা দিয়ে আপনি চলাচল করতে পারবেন, এই যে চলাচল করতে দেওয়ার অধিকার যেটা, এটাই হলো ইজমেন্ট রাইট। রাস্তা চলাচলের জন্য রাস্তা, এটা শুধু রাস্তা না, এটা আলো বাতাস চলাচলের ব্যাপার হতে পারে, পানি আসা যাওয়ার ব্যাপার হতে পারে। বুঝতে পারছেন কি? যেই সুবিধাগুলো থাকলে আপনার জমিটার ভোগ দখলটা সহজ হয়, সুখকর হয়, সেটাই হলো ইজমেন্ট রাইট। ইজমেন্টের উপর কি কোনো দলিল হতে পারে কিনা? অবশ্যই ইজমেন্ট রাইটের উপরও দলিল হতে পারে। এটা হলো আমার ইজমেন্ট সত্য হস্তান্তর নামে একটা দলিল আছে। 42 নম্বর দাগের মালিক আপনি, তো 41 নম্বর দাগের মালিকের সঙ্গে আপনার একটা চুক্তি হতে পারে, ইজমেন্ট রাইটের দলিল হতে পারে। তো উনি দিয়ে দিবে, টাকা নিয়ে হতে পারে, টাকা ছাড়া হতে পারে। টাকা নিয়ে দিতে পারে যে আমি আপনার কাছে ধরেন এত টাকা নিলাম, নিয়ে আপনাকে এই মনে দলিল করে দিচ্ছি যে আপনি আজীবন এই আমার জমির বইতে আপনি চলাচল করবেন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এটা হলো ইজমেন্ট রাইট। আবার এই দলিলটা ইজমেন্ট রাইট দুই পক্ষ মিলে আবার বাতিল করতে পারে, যেহেতু এটা জমি হস্তান্তর না। ঠিক আছে, ধরেন যে 20 বছর পরে মনে হলো যে না, আমরা যে অংশটাকে 58 অংশ বলি সেই অংশটা হলে তার সম্পত্তির 8 ভাগ। এটা ইজমেন্ট রাইট হস্তান্তর নামে দলিলের মাধ্যমে হতে পারে, একরার নামে দলিলের মাধ্যমে হতে পারে, বা সাধারণ চুক্তিপত্রের মাধ্যমে